জনতা জনার্দন জনতা জনার্দন শুনে হবে না বড় পুরুষ মানে দুই প্রকার জনতা জনার্দন শুনে হবে না বড় পুরুষ মানে দুই প্রকার পুরুষ মানে বেঁচে থাকে বিয়ে করার আগে গো বিবাহিত মানে যে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে যে অন্তরে পুরুষ মানে দুই প্রকার যারা বিয়ে করেননি তারা ঠকেছেন, আর যারা বিয়ে করেছেন ঠিক আমার মতো ঠকে যাচ্ছেন। আমি বাড়ি থেকে বলে বের হয়েছি যে আমি 3 মাসের জন্য কাজে যাচ্ছি। তো আমি কাজের সাইডে পৌঁছে গেছি, গিয়ে বাড়িতে ফোন করে বলছি দেখ আমি জায়গা মতো পৌঁছে গেছি, তুমি সাবধানে থেকো, মাকে দেখো আর বাবাকে একটু ফোন করো। বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছে। আমি তো অবাক যে আমার প্রতিবন্ধী বউ সে আবার প্রেম করতে পারে নাকি। আচ্ছা আপনারা বলুন তো, কারোর বউ যদি প্রেম করে সেই কথাটা সে যদি নিজে কানে শোনে তার কি মাথা ঠিক থাকতে পারে? 3 মাস কেন, এখানে 3 মিনিটও থাকা যাবে না। ট্রেন ধরবো, ঘরে যাব, গিয়ে দেখবো এটা সত্য না মিথ্যা। বিবাহিত মানে যে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে যে অন্তরে পুরুষ মানে দুই প্রকার জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ডটা পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর জ্বলবে বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলে বেচির পাতার মতন আমার সব্য শরীর চলে। আমার মোটে বাইরে ঘাট যেতে দেয় না, বাইরে ঘাটে যেতে হয় না। সকালে তো বাড়ি বসে আমার দিয়ে যায়, ওদি কারা কি দিয়ে যায়, যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আরেকজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুধওয়ালাকে বলবো মনে করি, মোটে বলতে পারি না। বৌদি বন্ধু কালা চাঁদ মাইহা লাগাইছো, বন্ধু কালা চাঁদ মাইহা লাগাইছো, পিরিতি শিখাই আমি পাগলে বানাইছো, পিরিতি শিখাই আমি পাগলে বানাইছো। বন্ধু কালা চাঁদ মাইহা লাগাইছো, বন্ধু কালা চাঁদ মাইহা লাগাইছো, পিরিতি শিখাই আমি পাগলে বানাইছো, পিরিতি শিখাই আমি পাগলে বানাইছো, পিরিতি শিখাই। বাবা এ তো বিচ্ছিরি জিনিস গো, তবে যার জিনিস তার আছে, যেটা দিতেইছি দেবো, এত কথা হবে কেন? ও বৌদি জায়গা না ঢেলে দে চলে যাই। মাগো ঢালার জন্য উঠে পড়ে লেগেছে, আগে তুমি আমার কাছে সরে এসো। কোনো দরকার আছে? এসো। যাচ্ছি, প্রতিবন্ধী মানুষ ডাকছো কেন, যাব না, যাচ্ছি যাচ্ছি। আস্তে আস্তে জানো ভিলি আজ মেশিন পুকুর পাড়ে বসানো হলো। এইটুকু জায়গায় এত সময়, আরো তাড়াতাড়ি বসতাম, তুমি এসছো বলে দেরি করে ফেলেছি। আচ্ছা হোক, বালতিটা খালি করতে আমি বাড়ি যাব। আমার শরীরটা একটু টায়ের মতো হয়ে যাক, ওটা আমি দই বসিয়ে খাবো, ওখানে এখন রেখে দাও লক্ষ্মীটি। যতক্ষণ না তোমার শরীরটা আর হবে ততক্ষণ আমার বসে থাকতে হবে। হ্যাঁ। হোক তুমি প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ। আর তোমার স্বামী বাইরে থাকে। এই দেখো এটা কি হচ্ছে? অনেকে না গাছের ছয়ে বসে, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দেয়? তুমি বুঝতে পারছো না, আমার বুক ফাটছে তো আমার মুখ ফুটছে না। 3 মাস দুধের টাকা পাবো ঝেড়ে দেবে বলে এরকম করতেছো? না, তবে আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদ যদি ডুবে যায় যাবে না, মেঘে ঢাকা তারা জেগে থাকে না। চাঁদ যদি ডুবে যায় যাবে না, মেঘে ঢাকা তারা জেগে থাকে না। আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে, এই মনে চায় শোনো বলে গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।
রৌদানা ধরে কে ধাক্কা দিচ্ছে? আমার শাশুড়ির গ্যাসের ওষুধ টাইম হয়ে গেছে। তা তুমি ফটফট দৌড়টা বন্ধ করতে গেলে কেন? করবে না। এইবারে কি হয় বলো দিনি? আমি যখন আসি তোমার শাউরি আমার দিকে বিচ্ছিরি ভাই দেখতে এলো। কেন দেখবে না বলো তো? তুমি যদি নেড়ি কুকুরের মতো হেঁটে আসো, আমার শাশুড়ি তো এমনি এমনি সন্দেহ করবে। আমি একটা লোক সকালবেলা আসি, সন্ধ্যেবেলা আসতেছি, কুকুর সাজবে না গরু সাজবে? কি হবে? তা তুমি টেনশন নিচ্ছ কেন? রাত পরে তো কার্তিক পূজা। তোমার কার্তিক পূজা হয় হোক, আমি খাটে নিজে লুকোচ্ছি। দাঁড়া, উনি কেন খাটের নিচে লুকোতে এসছে? টেনশন নেওয়ার কোনো দরকার নেই, রাত পরে কার্তিক পূজা। তাই কি প্যান্ডেলোলা সাজবো? ও মাগো, তুমি বুঝতে পারছো না? আমার বাড়িতে কালকে কার্তিক পূজা আছে। কার্তিক ঠাকুর ড্রেস পত্র সব কেনা আছে, খালি কার্তিক ঠাকুরটা নেই। ঠাকুরটাকে আমি আনতে যাব? না, তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে বসে রাখবো। আমার শাশুড়ি তোমাকে তো মোটে ধরতেই পারবে না। আমি ঠাকুর সাজবো? হ্যাঁ, এখন ধরা পড়েছি তুমি আমার কুকুর সাজালে কুকুরও সাজবো। রেডি হও। মালপাট কোটা নিয়ে এসো। এনেছি, রেডি হও। কেন যে সকালের লোক সন্ধে এলুম, একটু তাড়াতাড়ি আসো নাই দা। ওই কাঁদতে তো বলা। আর কি আছে? এইগুলো সব ঠাকুর পরে ঘুরে আয়। এইসব হ্যাঁ, গরম লাগে না ওদের? ঠান্ডার সময় তো পরে। না, ওই জন্য মন্দিরে চুপ করে বসে থাকে। হ্যাঁ। ওই যে এইটা মালা, হ্যাঁ, এই মালা যদি বাইচায় দড়ি হয়ে যায় কেরম লাগবে বলো? পাটার মতো বলি দেওয়া হবে। বলি হবে না ফাঁসি হবে? না, বলি হবে না। মালা কি চপবে তাহলে পড়ে গেছি। রেডি হও, রেডি হও। এইটা ভালো করেছে, কি? মুখে লাগিয়ে নেবো, কেউ চিনতে পারে। এখন পরে চোখের ফোঁটা বের করে নেবো। মারবে কেন? মারবে কেন? ওটা কি মুখে পড়া চিনিস? কোথায় পড়বে? ওটা মাথায় পরে মুকুট। তো বসে ঠাকুর জানো দেখেন। হ্যাঁ, আমি দুধ ব্যবসা বন্ধ করে ঠাকুর সেজে পাড়ায় ঘুরি না। যাও। ওদি ঠাকুরের মতো লাগতে যে। বাবা স্বয়ং কার্তিক নেবে। কার্তিক ঠাকুর কেরম বড় মতো হয়ে গেল। ওই দেখো, যার যেমন মানো তার তেমন কার্তিক। বসে দেখাচ্ছি, তুমি দেখো। তুমি রেডি হও, রেডি হও, রেডি হও। কই রেডি হও? মাগো, কট বানর বসা চাই দা। কার্তিক ঠাকুর কেরম থাকে বলো দিদি? আমি কার ঘরে ঢুকেছি বললে নি? দুর্গা পুজো কবে দেখেছি মানুষের মনে আছে? মোটা মনে নেই? দাঁড়া, মনে পড়েছে। পড়েছে? আমি যেদিন ঠাকুর দেখতে গেলাম, হ্যাঁ। সেদিন মনে হয় কার্তিকের কিছু হয়েছিল। কি হয়েছিল, কি? কেরাম বা ছিল। হ্যাঁ, মাগো, ডেট কোটালে যেন 2-3 দিন হাগা হয় না, কইতে হাগ দে বয়েছে। আমি এরম ভাই কেন বলছি? কেন? সেরাম হয় এই পথে ছুট মারবো। ও বাবা না, তুমি বাবু এ বইলে দেরি হবে। মেরে মেরে ফেলবে। ওই যে আরেকটা দেখাচ্ছি, দেখে রেডি হও, রেডি হও। কই দেখি, কি চব্য তালে পড়ে গেছি। দেখি দেখি। দুধ ব্যবহারী কার্তিক ঠাকুর। আহা, দুধ ব্যাপারী কাটতে ঠাকুর। এখনো দুটো গরু দুইতে বাকি আছে। মাঠে জল জমে গেছে, তোমার গরু বাইরে বের করতে হবে, তুমি ঘরে দুই যাবে ব্যবসা না। বন্ধ করে আমি ঠাকুর তাড়াতাড়ি যেতে নাও। বসে থাকি না। এটা তো গড়গড় করে চলবে। কিন্তু একটা সমস্যা দেখা দিল। আবার কি? আমি তো ঠাকুরের দাঁত কোনোদিন দেখিনি। দেখার দরকার নেই। আমার এই শাবল কোম্পানি মাল। তুমি মাড়ি দুটো চেপে ধরে থাকবে, ও শাবল আমনামনি বুঝে যাবে। ঠিক আছে। আমি কি বলি শোনো, আমার শাশুড়ি এলে মশা যদি কামড়ায়, তুমি একটু নড়বে না। তুমি যদি নড়ে যাও, আমার শাশুড়ির হাতের মুড়ো ঝাঁটার বাড়ি তুমি খেয়েছো। চুপ, এসে গেছে। এইগুলো তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, বল। দুপুরবেলা ডিম দিতে আইছিল, এসছিলি? গামছা ফেলা গেছি, গামছা নিতে আইছি। ও জমরার খাত, তুই তো কালকে এসে নিয়ে যেতে পারতিস। আজকের এই 5টার সময় আসার কোনো দরকার ছিল? হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে যাব। বেরো। এই ডাবর খাত, এই দাদা, এই জমের অরুচি, এই টাকার আমসি, তোর কি হাত রে? ও বৌদি, বল। এটা কি? তো চোখে কি নেপা পড়েছে? ওটা তো কার্তিক ঠাকুর। কত দেখবি, দেখ, ধরতেই পারবি না। এই দেখ টকের আমসি।
ও বৌদি কি? এটা কার্তিক ঠাকুর? হ্যাঁ। না না, কার্তিকটা খুব চেনা চেনা লাগতেছে। শালা ডিম্বে বাড়ি ঠিক চিনতে পেরেছে। তোর একা কোনে ঘষি তো গিলে মেটে ঘেঁটো দেবো জানিস? কেন? তুই তো পাড়ামায় ডিম দেবে না। হ্যাঁ। প্রতি বট গাছতলায় কার্তিক ঠাকুর বসানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে, তা কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে না? সে হোক, তবুও জানো তা হতে যাবে না। বড় বাড়ি ভিতর তো বেরো। ও বৌদি বল। চলে যাচ্ছি। দূর হ। কিন্তু আমাদেরটা একটু দেখো না। হাতটা ছাড়েন না, ভাবিয়েন না, কেন তোকে ভাববো? জ্বালা দিলেন না, তোটে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। হাতটা ছাড়েন না, ভাবিয়েন না। কেন তোকে ভাববো? তোকে ভাষা বুঝতে বুঝতে আমার সাউরি এসে পড়ে প্রেম। বেড়াকে মারো, বেড়াকে মারো। এই সময় কারেন্টটা চলে যায় না। এই যে আমরা চকমক করছিস কেন রে? মাসিমা বল। কোথা থেকে কুকুর ডাকতেছে না গো? ওরে বাবা, সবে সন্ধ্যা বেলা, পাড়ায় কত কুকুর না ডাকবে, ওই নিয়ে তো চকমক করলে হবে? না না, ঠিক বলেছো। আচ্ছা গুলে বলো। এই সময় কি মনে করে আমার বাড়িতে খোকা? গামছা ফেলে গেছি, গামছা নিতে এসেছি। গামছা পেয়েছি? হ্যাঁ। খুব ভালো করেছিস। গামছা হারালে নাকি সংসারে অমঙ্গল হয়। সে আমি জানি। এগুলে বলো। কাল যখন আসবি না, হ্যাঁ। মনে করে এক পেটি ডিম নিয়ে চলে আসবি তো বাবা। অত ডিম কি হবে? কি হবে মানে, আমার বৌমার ডিমের একটু পোচ করে খাওয়াবো, ডিমের টক করেও মাঝে মাঝে খাওয়াবো। মাগো যতই পোচ করে টক করে দিচ্ছে, তত আমার কোমর বেঁকে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। হয়ে থাকো। বেঁকে যাচ্ছে তো। এ দাও। ও মাসিমা, বল। তোমার অচিন্তা করতে হবে না। না না, কালকে আমি ডিম দিয়ে যাব। মনে করে এখন আসি। যা বাবা যা। এইটা ড্যামর কাঠ, সোজা চলে যাবি। আমার যদি যেতে হয়েছে রে, কি হয়েছে? আমি কার বলতেছি, সে যায় না। কার্তিক, আমি তো চিনতে তা পেরেছি। তুই দাঁড়া। তোর বিসর্জন আমি করব। বৌমা, বৌমা, কেন শালা আমি কি তোর কি ক্ষতি করেছি? দেখো, বাঘের মতো বাচ্চারা ওমা বলো। কি হয়েছে? ছেলেটার ওকে দাবড়াচ্ছ? ও মা, সেই 5টা বাজে বাড়ির ভিতরে এসছে, হ্যাঁ। এখন বাজে 7:30, তখন থেকে খালি গুলুচ্ছে। দেখো মা, হালকা মতো শরীর, হ্যাঁ। পাড়ায় পাড়ায় আবার ডিম বয়ে বয়ে হ্যাঁ। বেড়ায়, হয়তো একটু কথা বলছে, হ্যাঁ। তোমার সঙ্গে সময়টা কাটাচ্ছে, হ্যাঁ। এই নিয়ে ডাকাডাকি করলে হবে? না, না। এই হচ্ছে আমার বৌমা, কানা খোঁড়ার এক গুণ বাড়া। চোখ দেখো না, চোখ দেখো না, সংসারের একটা নিয়ম কানুন আছে। সকাল সন্ধ্যা সংসারে ঝাড় দিতে হয়, হয়তো। জল ছড়া মারতে হয়, হ্যাঁ। শাকের ফুঁক দিতে হয়। হ্যাঁ। এই তো 7:30 বাজে, হ্যাঁ। সংসারে ঝাড়টা পড়েছে। তা ও শুগনির পেটে শুগনি, শুগনি বলো না। আমি কি করে ঝাঁটটা দেবো? কেন গো? হ্যাঁ ঢলে তো বুকটা আমার মাটি ঠেকে যায়। মা গো, মিথ্যে কথা বলবো না, যখন করে আমি হ্যাঁ ঢই, হ্যাঁ। মোটে ঝাঁট দিতে পারি না, আমি লতা দিয়ে উঠে আসি। ভালো করো মা, তবে? তাকে সন্ধ্যা ঝাড়টা কি সংসারে পড়েছে? ও মা, আমার তো মনে নেই। থাকবে নাকি সরে যাও, ঝাড়টা দিই। তুমি না। ও মা, ঝাঁটাতে কর। আরে টোলে ঝাঁটা চোখে ঢুকে যেত। ও বাবা। বৌমা, মা? তুমি বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে, হ্যাঁ। আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওরে কার্তিকের আনতে লাগে না, কার্তিক একলা একলা এসে রে। দেখো মা, হ্যাঁ। ঠাকুর আনলে খুব ভালো কথা, হ্যাঁ। ঠাকুর নিয়ে এসে ঠাকুর ঘরে বসাতে হয়, হ্যাঁ। না হয় ভালো করে নেতা দিয়ে সেখানে। হ্যাঁ। বাসি বিনা ঠাকুর বসাতে নেই মা, ঠাকুর নামাবো সারো। তুমি না। সারো মা, বাবা, ও মা, ঝাঁটাতে ক ক ক ক ক ক। আরে টোলে চোখে গেঁথে যেত। ডব খেয়ে পালিয়েছে। দেখো মা, আমা। ঠাকুর আনার একটা নিয়ম কানুন আছে। আচ্ছা। ঠাকুর আনতে গেলে হ্যাঁ। সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, শাঁখ বাজাতে হয়, ঘন্টা বাজাতে হয়, কাশি বাজাতে হয়। ও মা, কে? ঘন্টা দেওয়ার আমি বাজাবো। আমার ছেলে গো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। উঁচু উঁচু পর্বত, উঁচু নিচু পাহাড়, কার না ভালো লাগে। ও
ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ও বাবা কাজে থেকে আসছি বাবা, ব্যাগটা নামিয়ে গান কর বাবা, ভারী ব্যাগ নামা, আগে দে আমার কাছে দে দে। দেখো মা মাই হয়, মায়ের বিকল্প কিছু হয় না। আমি বাইর থেকে এসেছি, মা ছুটে আসতে আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে, আর আমাদের খুঁড়ি ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুন মারছে। হ্যাঁ এই দেখো তুমি কখন এসছো? বুঝতে পারোনি? আমি মোটে দেখতে পাইনি। এই যাচ্ছি যাচ্ছি। এসো এসো, আয় জানা আয় জানা। ও বাবা ও বাবা, কি কষ্ট গো। যেন ঘাড়ের উপরে পা তুলে দেয়। এই দেখো তুমি বাড়ি থেকে এসছো, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে পিস মন্ত্র ঠেসে দিচ্ছে। আমার আর কিছু বলার নেই, তুমি বাড়ির ভিতর চলো, কিছু খেয়ে নেবে। এ কি মা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদবুনি বাবা কাঁদবুনি, বউ আমার যা হয় না কি রে বাবা। তা তুমি এই ধরনের কথা কেন বলছো? কেন বলবো না, কেন বলবো না, তোদের ছেলে পুলে হয়নি, কার্তিক পূজা করবি, তো আনন্দের কথা। হ্যাঁ। আমিও ঠাকুরের কাছে কামনা করি আমার বেকা বৌমার যেন জোড়া জোড়া ছেলে পুলে হোক। এটা অসম্ভব চাও। তা বলে ঠাকুর বাড়ি চলে এলো, আমি জানলাম না, তুই জানিস কি জানি না বাবা, ঠাকুর চলে এলো। আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানলাম না, তুমিও জানো না? কেউ জানি না। ঠাকুরও চলে এসেছে? হ্যাঁ। ঠাকুরটা কোথায় আছে গো? কেন বাসি বিধি নাই? দেখি বাবা কার্তিক কোথায়। না চার আমার সেবা করছে দেখ। ও বাবা, এ তো এড়া কার্তিক। আমি বলতেছি কার্তিক মেয়ে ছেলে হয়। হবে হয়তো। আচ্ছা মা, কি রে, ওই কার্তিক কেন বারোমুন্ডা প্যান্ট পরে বসে আছে? ধরা পড়ে গিয়েছে। ওরে খোকা, বর্তমান দিন হচ্ছে মডার্ন যুগ। হ্যাঁ। ওই জন্য মডার্ন ঠাকুর করে পোটে দ্বারা এখন ছেড়ে দিচ্ছে, কালার মারছে। আচ্ছা আচ্ছা, আরেকবার দেখে নি কার্তিক কেমন লাগছে। দেখি তো বা। চুপ খাচ্ছ। ও মা, কি রে বাবা, কার্তিকের মাথায় ওই গামছা বাঁধা কেন? এই তাড়াহুড়ো খুলতে মনে আছে উনি মারতে ওরে চান। খোকা, ফুল সিজন চলছে, হ্যাঁ। হয়তো কেস পায়নি বলে গামছার খুঁচি করে ঠাকুর ছেড়ে দিয়েছে। আচ্ছা, কার্তিকের সেই ময়ূরটা কোথায় গেল? ওটা আমি বলতেছি। বলো। ময়ূরের খুব খিদে পেয়েছিল, ওই মাঠে ফড়িং খাচ্ছে। বাবা, কার্তিকের ময়ূর মাঠে ফড়িং খাচ্ছে আর খুঁড়ি তো কুদরোচ্ছে। মানে খুঁড়ি মরবে আমারও মারবে। বাবা তুই কি কার্তিক, আমি কি বুঝতে পারি? ও বাবা, তোরা 8টা 10টা ব্রাহ্মণ ডেকে ভালো করে পূজা করবো, হ্যাঁ বাবা, পুজো দেবে না আমার শ্রাদ্ধ দেবে। তারপরে বড় গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবে। ওমা, আরেকবার গাছটা দেখে নি, দেখ। দেখতেও ভালো লাগছে, দেখি তো বা। মন মোহিত হয়ে যাবে। ও মা, আবার কি হলো রে? কার্তিকের ওই মাথা চূড়াটা হ্যাঁ, সামনের দিকে নেবে গেছে কেন? আমার ছেলে দুনের বোকা, দুনের বোকা। আমার বৌমা হচ্ছে একটু বাঁকা। তা ঠাকুরটা হয়তো কোলে করে আনছিল, হাত লেগে সামন ভাই ঝুঁকে গেছে। মা ঠিক বলে। এই ভাগ্যবতী, কি? তুমি এক কাজ করো তো, কি গো? আমাদের রান্নাঘরের দিকে একটু যাও, কেন? গিয়ে একটা ছোট্ট মতো পিরেক আর একটা হাতুড়ি নিয়ে আসবে। ওটা কি হবে গো? ওই কার্তিকের চূড়া সাইজ করে ওর কপালে আমি পিরেক মেরে দেব। তা তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পিরেক আর হাতুড়ি থাকবে শুনি? আরে যাও না, খোঁজ করলে আচ্ছা, অবশ্যই হবে। ঠিক আছে, দেখো দেখো যাও। ইয়াদা, দাদা, তুই পিরেকার হাতুড়ি চাইছিলি না? হ্যাঁ। হাতুড়ি পাইনি, পিরেকার নোড়া নিয়ে চলে এসেছি। তাই বলে এত বড় গুল পিরে? তুই এপার থেকে মেরে ও পারে বার করে দিবি। শালা ঘি বেরিয়ে যাবে রে। যা চলে যা। ঠিক বলেছিস, ওর কপালে মেরে পেছন থেকে বাঁকিয়ে দে। মরে যাবো তো। এই, বল। আমি পিরেকার হাতুড়ি চাইলাম, হ্যাঁ, তুই জানলি কি করে? তোর ঘরের পাশে ছিলুম, শুনতে পেয়েছি, ওই জন্য নিয়ে চলে এসেছি। আচ্ছা, আগে কার্তিকের সাইজটা করি, হ্যাঁ। তারপরে তোমার সাইজ হবে। লাইনে দাঁড়া। আগে সাইজ কর। ও খোকা, মা। আগে মনটা খাঁটি কর, তবে ভগবান দর্শন পাবি বাবা। ঠাকুর পূজা হয়ে গেলে ওই বটগাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবো, তুই কোথায় ঠুকবি, কোথায় অঙ্গহানি করবি বাবা। মা গো, এটা অঙ্গহানি বলে না। কি বলে? সকাল হলে আমার বাড়িতে কার্তিক দর্শন করতে লোকজন আসবে, তা আসবে তো। প্রসাদ খেতে আসবে। যদি দেখে যে কার্তিকের চূড়াটা হেলে আছে, লোকে আমাকে খারাপ বলে না, যাবে। তা বলে যাবে। আর এখন তো পুজো হয়নি, না, না। এই ফাঁকের গুল পিরেক মেরে। আমি কি বলি শোনো, ভালো ঠাকুর অঙ্গনি করার কোনো দরকার নেই। মা যেটা বলছে ওইটা শোনো। আমার এই, সরে যা, আমার কাজ আমার করতে দে। ও ট্যাবলেট লাগাতে কি করবে করো করো। জোরে ঝাড়বি। আস্তে আস্তে দেখি তো বাবা, তুমি রেডি হও। আস্তে। হে, লাগিয়ে নে তো। আনন্দ করো। আচ্ছা মা,
কি রে বাবা? আমি কার্তিকের মাথায় পিরেক মারতে গেলাম, হ্যাঁ? কার্তিক কেন বাম দিকে হেলে গেল। ওরে খোকা, তোর বিছানার গদিটা হচ্ছে স্পঞ্জের গদি। আচ্ছা, তুই একদিকে বসেছিস, তোর থেকে ঠাকুরের ভার বেশি, হ্যাঁ। ওই জন্য ভারে ঠাকুরটা পাল ভাই হেলে গেল। মা ঠিক বল। এই ডিম ব্যাপারি, বলো। আমরা তো সবাই জানি কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ও কার্তিক বসে আছে। ঠিক বলেছিস। তুই এক কাজ কর, কি? আমাদের বাঁশ ঝাড়ে চলে যা, হ্যাঁ। যেটা মোটা মতো বাঁশ এইরকম ছোট্ট দেখে, আর মাথা সূচ করে নিয়ে আসবে। ওটা কি হবে? ওই কার্তিকের পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে আর দাঁড় করিয়ে দেবো। তোর অচিন্তা করতে হবে না, আমি যাচ্ছি বাঁশ নিয়ে, তবে আসবো। যা চলে যা। আমি মাটির নাড়ে ঢুকবে না হতেও নি গো। বাবা কার্তিক, তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেব, তুই কাউকে দেখাতেও পারবি না আর বলতেও পারবি না। ও খোকা, ঠাকুরের সব চোরা ঢোকানো আছে, কোথায় মোটা মাল ঢোকাবি বাবা আবার? তুমি শুধু দেখে যাও। আমি দেখে ও মা, এই, সে ডামর কাক তো বাঁশে থাবা থাবা থুতু দে ডলে 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 আনতেছে। অত মোটা ঢুকবে না রে। যেটা দাদা ফুস করে নিয়ে চলে এসেছি, ঠিক করেছিস, ঢুকোতে সুবিধা হবে। যা তুই হাত ধরে উঁচু করবি আর আমি গায়ে তুলে ঠেলে দেবো। এই তুই কে? ও দা, আমি তো দুধ বেবারি। এই খুঁড়ি এদিকে আয়, এদিকে আয়। এরা এদিকে রে নারী। হাতে বাঁশ আছে, পুরো শ্মশানে পাঠিয়ে দেবে। কিচ্ছু করিনি, সব দোষ এই ডিম্বে পারি। নিয়ে হাতে বিষের চুরি। আর কোনো দোষ নেই, বিশ্বাস করো তুমি, সব দোষ এই দুধ ব্যাপারি। নিজ হাতে খুন করে স্বামী। এই, দেবতা জয়, পুকুরে পড়ে যায়। দেবতা জয়, পুকুরে। ও দা, তুমি আমার কুকুর বললে? আরে তোকে কুকুর বলেছি তবু ভালো বলেছে, তুই তো কুকুরের থেকেও আরো খারাপ রে। তুমি আমার জীবন মরণ জানে যা। আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। দেখো, যে যত খারাপ শিল্পী হোক, প্রত্যেক শিল্পীর ইচ্ছা হয় একবার স্টেজে উঠে একটা গান গাই। তাই বলে এরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানে যা। আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। হায় হায় কি যে করি ভগবান, গোবর ছড়া করবো চান। হায় হায় কি যে করি ভগবান, গোবর ছড়া বৌদির কথা শুনে পড়ে গেছে কেনা কল, বৌদির কথা শুনে পড়ে গেছে কেনা কল, এবার বুঝি যাবে আর দেবতা জয়, পুকুরে পড়ে যায়। দেবতা জয়, পুকুরে। মায়েরি, তুমি আমার একটা কথা শোনো, আমার কোনো দোষ নেই, সব দোষ এই দুধ ব্যাপারি। আমি বারবার করে বারণ করি, তুমি সকালের বেলার লোক সকালবেলা আসবে, তুমি বিকেল বেলা আসবে না। আমার কোনো কথা নেয় না, ঠিক 5-6টা বাজবে আমার বাড়ির ভিতরে হাজির হবে। খুড়ি কি মিথ্যা কথাটা বলতেছে? দেখ, কুকুর এখন ঠাকুর খেতে খাই জুতো, উল্টো পাল্টা ঘুরি ওড়ালে কাটকাট সুতো। এটা ঠিক। তুমি যদি না ঘুড়ি ওড়াতে জানো, সুতো কিরম ভাবে কাটবে তুমি নিজেই বুঝতে পারবে না। কুকুর এখন ঠাকুর খেতে খাই জুতো, উল্টো পাল্টা ঘুরি ওড়ালে কাটকাট সুতো। এসে গেছে গরু বলিকাল, গরু ছেড়ে ঠাকুর করবে হাল। এসে গেছে গরু বলিকাল, গরু ছেড়ে ঠাকুর করবে হাল। দাদা তোমার পায়ে ধরি করোনা বাড়াবা, দাদা তোমার পায়ে ধরি করোনা বাড়াবা, এবারে বুঝি গেল দেবতা জয়, পুকুরে পড়ে যায়। দেবতা জয়, পুকুরে। এই দেখো তোর ফোন এসেছে। আমার ফোনে ফোন আসার আর টাইম পায় না এত রাত্রি। হ্যালো হ্যালো এই কে রে শালা? দাদা, তুই কাকে কি ভাষা বলছিস? এ বাবা কচি ভাই, নাম্বারটা থেকে বল। মাইরি ভাই ধরা পড়ে মাথা ঠিক নিন রে। কোথায় কি ধরা পড়েছি? এই কি ধরা পড়েছি তোদের শুনতে হবে না, শুনলে বাড়ি টেনশন করবি। আমি থেকে নিয়ে কিসের জন্য ফোন করছি সেটা বল। তুই ঘরে আসিনি কেন রে? কেন রে ভাই, বাবার কি শরীর খারাপ? বাবা ভালো, মা ভালো। তাহলে কার কি হয়েছে? যখন ঘরে আসবি দোলা কিনবি, ফিটার, গাই পাউটা, তালমিজরি।
তা আমার ফোনে যে তুই কি শুনতেছিস? কি বলতে চাই তুই শুনি। না তো শুনতে আমি শুনবো। এগোছি, তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে? আমার কিচ্ছু হয় না তাহলে কার কি হয়েছে ভাই? দাদা, তোর বেটা হয়েছে। এত ফাইন দেখতে, দেখলে তোর মন মোহিত হয়ে যাবে। তাড়াতাড়ি ঘরে আয়। সুইচে লাগিয়ে দিচ্ছি, কথা বল। লাইনে আছে, কথাটা বল। হ্যালো ফোনটা ভেঙে যাবে রে। হ্যালো কেটে দেছে। ফোনটা ভেঙে যাবে। ভাই, ভাইয়ের সঙ্গে আর কি করতেছে? জানোয়ার আমার সামনে দাঁড়িয়ে বলতিস তোর একা চড়ে 32টা দাঁত আমি সব নষ্ট করি। তুমি ওঠো। এই তুই ফোনটা ছুড়ে দিলি কেন? ওদা, আমি 3 বছর বাড়ি যাইনি, আমার ভাই ফোন করে খবর দিচ্ছে আমার নাকি ছেলে হয়ে। কি হয়েছে? আমি 3 বছর ঘর যাইনি, আমার নাকি ছেলে হয়ে। হবে না, তুই লোকের জমিতে হাল করে বেড়াবি, তোর জমিতে কেউ না কেউ হলে ঘাস কাটা বেরিয়ে যাবে রে। ফাঁকা মাঠে কোন শালা খেললো বল? রাস্তার ধারে থাকলে শিওল তুলবে জল। এটা তুমি ঠিক কথা বলেছো দাদা। রাস্তার ধারে টিউবওয়েল থাকলে খারাপ হোক আর ভালো হোক, যার যখন জলের দরকার হবে সে গজে দিয়ে চলে যাবে। ঠিক। ফাঁকা মাঠে কোন শালা দিল বল? রাস্তার ধারে থাকলে শিওল তুলবে জল। কে করে পাড়ের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। কে করে পাড়ের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। রাম ভাই লেখে গানে পড়ে গেছে গেড়াপন, রাম ভাই লেখে গানে পড়ে গেছে গেড়াপন। দাদা তুমি ক্ষমা করে দাও। আজ দেবতা উপবাস রয়, পুকুরে ভরে যায়। দেবতা উপবাস রয়, পুকুরে। আমি ভুল করেছি, আমি পাই ধরতি। ইয়ে ছাড়বি নি। তোমার বেশি চুল করছে। আমার চুল করবে। আরে ও দাঁড়িয়ে কথা বল, পা কথা বলে না, মুখে কথা বল। মারি দাই বিরাট বড় ভুল করেছি। তাহলে তুই বুঝতে পেরেছিস? আমি যখন ধরা পড়ছি তখন তো বুঝতে পারছি। আচ্ছা, তুই কতদিন এইভাবে যাওয়া আসা করছিস? মাইদা বিশ্বাস করো, আজকের এই যে আজকে ধরা পড়েছি। মিথ্যে কথা বলতেছে। তোমার কি বেশি ফাটতেছে? ইয়ে সব সময় তোর ঘরে ঢোকে। শালা বেঈমান, এর বেঁধে রাখবি। শালা আমি তোর জন্য ধরা পড়ি। ধরা পড়বি। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে যখন ধরা পড়ে যায় বলে দাদা আজকের এই কাজটা আমি প্রথম করলাম। তোমার দিব্যি, তোমার বাবা মার দিব্যি, সব ঠাকুরের দিব্যি, মাইরি দাই। আচ্ছা, ও একটা প্রতিবন্ধী মানুষ, ওরা থেকে তোর মায়া দয়া হয় না? তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার এরম তে ফেরেঙ্গা যন্ত্র আমি জানতুম নি। আই তো হাঁটিনি। তুই আমার বাড়িতে 7 থেকে 8 বছর দুধ দিয়ে যাচ্ছিস, তোর বৌদিকে দেখিসনি? বৌদি আমার সামনে কোনোদিন সোজা হয়ে দাঁড়ায়নি তো। একটা কথা বলি শোন ভাই, হ্যাঁ বলো। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি জেনে শুনে ব্যবসা করতি তো। তোর গায়ে হাত দেবো না। মাইদা মারিনি, 3-4 দিন খুব শরীর খারাপ, মরে যাও। এই শরীর খারাপ অবস্থায় আসিস কেন? তোর একা লাতি মুখ গুঁড়ো কর দেবো রে শালা। কই লাথি মেরে দেখ। তোর জন্য আমি ধরা পড়ি। তোকে থানায়ও দেবো না। ওরা 3 মাস দুধের টাকা পাবো, বৌদির গায়ে দিয়ে দেবে, সব দিয়ে দেবো। তা তুমি ভালো লোক তো। তুই যে কর্মটা করেছিস, বিচ্ছিরি কর্ম কোনো মানুষ করে না। ওটা মেলার ছোড়া করে। শালা একা লাতি তোর মুখ টাল কর দেবো। তুই বড় মেলাচ্ছ। শালা বেঈমান কোথা। তুই তো বড় বেঈমান। যা ধরম মা বলে অন্যায় স্বীকার করে এখান থেকে চলে যায়। মা? হ্যাঁ। আমি কেন, আমরা 4-5 ভাই, যেটা কাকা ঠাকমা ঠাকুরদা সবাই ওর মা বলে। আর আজকে যেটা হয়েছে, ওরা সে বলতে শিখলে গাড়ি ভাড়া করে চলে আসবে এখন। এই বল। তাই মা বলবো কি মাসি বলবো, আমি দেখতি তুই ওরম করতি কেন? তুই আগে বল। এই শালার যেন বেশি ফাটতেছে। তোর ঘাট ধরে বলাবো। কেন, বউটা তোর না ওর? লোকের ঘরে ঢুকেছিস আবার বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আমি লোকের ঘরে ঢুকেছি, ওর মামার ঘরে ঢুকেছি। সেটা আমি বুঝি। শালা নেতা। না বল। বলতেছি বল। তা এই হ্যান্ডেলটা সরা না। তোর চোখ খুলে দেবো। চোখের সামনে এরকম করে থাকলে লোক যাবে কি করে? এই শালা বল। বলতে শালা যেন মোস্তান হয়েছে। মা বল। মা তুমি আমার ক্ষমা কর দাও। বড় জ্ঞান খাচ্ছ। বাবায় তো সতী সাবিত্রী 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছিস। ছি, তুমি তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার লজ্জা করছে না? তোমাকে বিশ্বাস করে তোমার স্বামী বাইরে কাজে গেছিল, তার সেই সরলতার সুযোগ নিয়ে এই নোংরামগুলো করে বেড়াতে তোমার বিবেক একটু বাঁধলো না? তবে হ্যাঁ, তোমার সাথে সাথে আমাদেরও কিছু ভুল ছিল। তবে আমাদের মতো সেলসম্যানের এখানে যারা আছে তাদের কাছে একটা কথা বলে যাব, প্রতিটা ফ্যামিলি নিয়ে চলে আমাদের সেলসের ব্যবসা। সেই সব ফ্যামিলিতে থাকে এমন মা বোন, তাদেরকে যদি না আমরা নিজের মা বোন ভাবি, আমাদের সেলসের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো লোক ছেড়ে দিয়েছে, এরা অন্যায় করে দেখো পিঠে চামড়া যাবে, জেল জরিমানা দুটো হবে।
মাইরিদা যা বলার তো বললুম, হ্যাঁ কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। কি বলতো? আমি 3 বছর ঘর যাইনি, আমার ছেলে হলো কিভাবে? তা তুই পরের ক্ষতি করে বেড়াবি আর তুই কি ছাড় যাবি? মাইরিদা এত বড় ক্ষতি আমি কারোর করি? যা বাড়ি চলে যা। বালতি না, আগে যা। আমার বালতিটা নিয়ে নিয়ে যা বাবা, যা। রাস্তায় মাথায় জল ঢালতে খুব গরম পড়েছে, জল ঢেলে ঢেলে যা। এই ঘরে যাওয়ার আগে দোলা কিনে নিয়ে তবে ঘরে যাস। বাড়ি থেকে ফিরি রে শালা, কি বাগে পেলে তো লাথি মেরে ডিম ফাটাও। তুই আগে ঘরে যা, তোর ছেলে হয়েছে। এই! যা। তুই তো আমার বাড়িতে সকালবেলা ডিম রুটি কলা দিয়ে যাস, হ্যাঁ। তা সকালে আসা বন্ধ। ওই দেখ, তোর আবার কি হলো? মাইদা চল যাচ্ছিলাম, বলি সেই চল যাবো, দাদার সঙ্গে আরেকবার দেখা করে আসি। কেন? আমার একটা কথা জানা নি, তাই জানতে এইছি। আচ্ছা বল। ধরো তোমাদের পাড়ার 2-3 বছর কেউ বাইরে আছে, কারো ছেলে মেয়ে হয়েছে? তোদের মতো মানুষ থাকলে অবশ্যই হতো। তুমি যদি বলতে বুকটা আমার একটু হালকা হতো। যা বাড়ি যা। কোন শালা আমার এত বড় ক্ষতিটা করলো? কাঁদিনি, যা হয়েছে মেনে নে যা। ও ও ও ও, আমাদের পাড়ায় প্রচার বউ না গো, 2-3 বছর পালিয়েছে। তা তোর কি হয়েছে? ওই শালা গিয়ে আমার এই ক্ষতিটা করে নে তো। খবর নিয়ে দেখ, হয়তো ওই পচা সুযোগ বুঝে খোঁচা দিয়ে বেরিয়ে গেছে। আর ঠিক নি গো। যা বাড়ি চলে যা। ওদা সেই তুমি টাকা পয়সা দিয়ে দেবে বলতেছো? হ্যাঁ। ষষ্ঠী পুজোর সময় তোমাদের সবের নেমন্তন্ন তো হবে। আচ্ছা তুই একটা কথা বলতো, একটা কেন, তুমি 4টে-5টা জিজ্ঞেস করো। তুই তো এরকম বছরের পর বছর বাইরে পড়ে থাকিস, না থাকলে কি আর ব্যবসা চলবে? আর তোর যতগুলো ছেলে মেয়ে হয়েছে এরকম 3-4 বছর পরে পরে ফোন এসছে। মাইদা তোমার গাছে বলতি কারোর পোলিও কার্ড আর জন্ম সার্টিফিকেট দেখিনি। এই ঘরে যাওয়ার আগে বলি শোন, তুই ঘরে গিয়ে কার্ডগুলো একটু চেক করিস, সেই ছেলেপুলের বাবার নাম কি আছে। আমি কিন্তু এবার একটা হেভি সত্যি কথা বলে চলে যাবো। কি বলতো? আমি যখন কার্তিক সেজে বিপদের মধ্যে বসে আছি, হ্যাঁ। এই শালা ডিম্বে বাড়ি আমি কি বলেছি? তোর এই ভাঙা টোটোর হাত ধরে বলতেছে, আমি আবার কি করলু? বলে হাতটা ধরো না, ভাব করো ও না। বাবা! সর শালা, তা হয়েছে ভাগ করে খাইয়া। আমার নামে মিথ্যে। মাইরিদা ইয়ে শালা রোগা হলে কি হবে? আচ্ছা এর বডির কাজ কত রে? তুই হাতটা ছাড়। শালা চরিত্র খারাপ মাল, হ্যাঁ রে, তোর চরিত্র খুব ভালো। শালা নেচার খারাপ। তুই এ কথা বলছিস? তোদের জ্বালা লোক বউ রেখে বাইরে কাজে যাবে নি। তুই তো ভালো ছেলে রে, একটা প্রতিবন্ধীর দেখে তোর মায়া হলুনি। তোর তো মায়ার শরীর। শালা গোলায় দড়ি দে, তুই বিষ খা। মুখ লুকো, তোর 3 বছর ঘরে যায়নি, ছেলে হয়েছে। জলে ডুবে মরতে পারি না। তুই যা, ওই বালতি নিয়ে ঘরে যা, ছুটে ছুটে যা, যা চলে যা। এই তুই সকালবেলা সন্ধ্যাবেলা কি করতে আসলি বল? দাদা আমি আসতুমনি, এই দুধওয়ালা প্রতিদিন দিনের বেলা রাতের বেলা তোর ঘরে ঢোকে, আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় তোর বউয়ের সঙ্গে প্রেম আছে। ওই কেসটা ধরবো বলে আজকে তোর বাড়ি এসছি। আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। এ কে চোটা? তুই তো বড় চোর। এই, কত টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায়, মোটে বলে 200 টাকা। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনোদিন চাইছি? না আমাকে মিথ্যে কথা বলবো নি, কোনো দিন চায় না, খালি পেটি পেটি ডিম তো যাচ্ছে। তাহলে ও কথা বলছো? না। ও বৌদি বল। চলে যাচ্ছি। হ্যাঁ বেরো। দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও। এই! চোরে চোরে মাছ তো ভাই হাজির হয়েছে, সব বাড়ি কি হচ্ছে দেখো, বউ মটার নেব। বাবা আমাদের খুনি তো দোকান খুলে বসে আছে। মনে হয় আমি যখন ঘরে থাকি না, সন্ধ্যার পরে আমার ঘরের পেছনে লোকের লাইন পড়ে যায়। তুমি চুপ করো। আচ্ছা খোকা, মা। তুই তো কাজে চলে গেলি, হ্যাঁ। আবার হুট করে বাড়ি এলি কেন বাবা? মা গো, আমি সাইডে পৌঁছে গিয়ে তোমার বৌমাকে ফোন করে বলছি, দেখ আমি জায়গা মতো পৌঁছে গেছি, সবাই সাবধানে থেকো। বলো তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলেছি। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি। আচ্ছা মা তুমি বলো তো, কারোর বউ যদি প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজে কানা শোনে, তার কি মাথা ঠিক থাকতে পারে? তাই তো ঘরে এসে দেখি না সে কার্তিক সেজে বসে আছে আর খুনি তো সেবা দিয়ে যাচ্ছে। ওরে খোকা, এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, আমি তোর মা ভরসা করে বলতে পারিনি রে বাবা। ওরে খোকা, তুই যেখানে যাস না কেন, তোর এই ধানের বস্তাটা নিয়ে যাস। কেন জানিস? আর যে সুটকে দূরে সবে ধানের বস্তা ফুটো করেছে, দুদিন বাদে ঝেড়ে দূরেছে, সব ধান গর্তের ভিতর ঢুকে যাবে, সারা বছর সংসারে খোরাক খুঁজে পাবি না। ওরে খোকা, তোর বউ আমাকে মা বলে ডাকে না, মা আমাকে শাশুড়ি
বাড়ি বলে সম্মানও দেয় না। তাই এমন বৌমার কথা আমি চলতে পারবো না বাবা। তোর বাবাকে নিয়ে আমি আলাদা হয়ে খাবো। ভিন্ন ভাগের পাড়া পড়ছি, কারোর কথায় থাকা উচিত নয়। তুমি চেও না, আমাকে মা বলিস না বৌমা। তুমি চেও না। মা, আমি যদি তোমার নিচের পেটের মেয়ে হতাম, তুমি কি পারতে মা এইরকম ভাবে ফেলে দিয়ে তুমি চলে যেতে? মা ভাগ্যবতী, তোমায় মা বলতে লজ্জা করছে না? আমি তোমাকে ভালোবাসা করে বিয়ে করেছিলাম, প্রতিবন্ধী বলে গণনা করেছিলাম। তোমাকে বিশ্বাস করে বাড়িতে রেখে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত বাইরে পড়ে থাকি। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে পরকীয়ায় ব্যস্ত হয়ে গেলে। তোমার জন্য আমার সাধারণ সংসার ভেঙে তছনছ হয়ে গেল। আজকে তোমারই কারণে আমার গর্ভধারিণী মা আমাকে ভুল বুঝে কান থেকে চলে গেল। তাই বলছি, ও মুখ নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওকে তুমি ঠিক বলেছো। বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ির বউরা সামনে যদি বাড়ি থাকে, তাদের উপর আমরা নির্যাতন করি, কারণ তাতে তারা বিদেশে চলে যায়। আমাদের হাতে তো বড় বড় মোবাইল রয়েছে, আমরা তো বড় ক্যারিয়ার হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে হাজির করে বলে যাই, আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। আর আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করি। ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করি। ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি।